আমরা চাচ্ছি যে সবগুলা আপনার জিওগ্রাফিক্যাল রিজনে ন্যাশনাল ইউনিভার্সিটিকে নিয়ে যাওয়ার জন্য, সেটার জন্য যা যা করা দরকার আমরা শুরু করেছি, যাতে একজন শিক্ষককে 200-300 কিলোমিটার দূর থেকে এসে খাতা না নিতে হয়, সেটা আমরা একটু করার ব্যবস্থা করছি। রিসোর্স আছে, আমি আবারও বলি আপনাদেরকে, রিসোর্সেস আর দেয়ার, প্ল্যানিং নাই। ক্লাস অ্যাটেন্ডেন্স তো বললেই হবে না। আমি ব্র্যাকের জন্য 15-20 বছর আগে একটা কাজ করেছিলাম ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে। সুনামগঞ্জে আপনার বোটে করে তারা আসে, ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে স্টাডি করা হয়েছে। সেই স্টাডিতে দেখা গেছে বললেই তো আর ক্লাসে আসবে না, সে চাকরি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো ধনীর ছেলেমেয়েরা পড়াশোনা করে না, বা সে 2-3টা টিউশনি করে, চাকরি করে, বিভিন্ন কাজের সাথে সে জড়িত। ওই জায়গাগুলো অ্যাড্রেস না করলে, তাকে শুধু বললাম ক্লাসে আসেন, বায়োমেট্রিক্স দিবে, এভাবে বললে তো আর হয় না। সেই জায়গাতে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। ল্যাবগুলো আমরা সংস্কারের দিকে যাচ্ছি, কোথায় কোথায় কী কী ল্যাব আছে, প্রচুর ল্যাব আছে, আমরা সেই ল্যাবগুলোও আইডেন্টিফাই করে যাচ্ছি। আর অনার্স মাস্টার্স এত দরকার আছে কিনা, আমারও যদি জিজ্ঞেস করেন যে দরকার নাই, কিন্তু এখন বন্ধ করবো কীভাবে? আমি তো সারাদিন ঘেরাওর উপরে আছি। আমার বাসা ধানমন্ডির বাসা ঘেরাও, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর অফিস ঘেরাও, আমার চেম্বার ঘেরাও, হাইওয়ে ঘেরাও, সারাক্ষণ। আর এখন যদি বলি কলেজ বন্ধ করব, পুরা এই যে কি ঘেরাও করে বসে থাকবে, এই যে হাইওয়ে ঘেরাও করে বসে থাকবে। কালকে আসছে যে অটো পাস দিতে হবে, সব ছেলেমেয়েরা আসছে, আসার পরে দেখা যায় যে বলতেছে স্যার এটা দিতে হবে, এক সাবজেক্ট ফেল করছে, এটা দিয়ে দেন স্যার, আমাদেরকে দিয়ে দেন। আচ্ছা বাবা একটা গ্রেস দিব, আমরা একটু ওয়েট করে দেখছি। বলতে না বলতে দেখি সব ছেলে মেয়ের পকেট থেকে এই সাদা একটা কি বের করতেছে, করে দেখি 100 জন কাপড় পরে আমার গাড়ির সামনে শুয়ে রয়েছে, কাপড় পকেটে করে নিয়ে আসছে। বললাম যে 7টা দিন সময় দাও, আমরা করে দিচ্ছি। তাদের দাবি কি অযৌক্তিক? না, অযৌক্তিক না, খুবই সারপ্রাইজিং। অযৌক্তিক না। খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা ছিল না, পুনর্নিরীক্ষণের ব্যবস্থা ছিল। পুনর্মূল্যায়ন আবার কিসে? ছাত্রদের আবার কি রাইট? আমি যা বলছি তাই, আমরা যা করে দিচ্ছি তাই। পুনর্মূল্যায়নের ব্যবস্থা করার পরে দেখা গেছে কি 54% পাস করে গেছে আপা। আবার তবে আমি কি খাতাটা দেখলাম শিক্ষক হিসাবে, পুনর্মূল্যায়নে 54% পাস করে গেছে। এইরকম একটা মানে এলোমেলো অবস্থার ভিতরে আসি। বন্ধ করা দূরের ব্যাপার, নতুন করে যেগুলো চাচ্ছে সেগুলো আমরা কীভাবে কন্ট্রোলের ভিতরে রাখবো, সেটা একটা। আবার নতুন যারা আসবে, তারা আসার পরে যদি আবার হাজার হাজার অনার্স মাস্টার্স চাওয়া শুরু করে, তাহলে আরেক ঝামেলার ব্যাপার। তো আমরা সব মিলিয়ে মোটামুটি একটা ঝামেলার ভিতরে আসি হামিদ। লেটস সি হাউ টু ডিল অল দিস স্টাফ। থ্যাংক ইউ।